গুনাহ আছে, খুব ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। সে গুনার নাম হচ্ছে গীবত, পরনিন্দা, মানুষের নামে বদনাম করা। এটা কেমন গুনাহ জানেন? গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে, নেক আমল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তাহলে নেক আমলও কমাই দিচ্ছে, গুনাহও বাড়াই দিচ্ছে। সেটার নাম হচ্ছে গীবত, সেটার নাম হচ্ছে বদনাম, সেটার নাম হচ্ছে চুগলখড়ি, সেটার নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা, সেটার নাম হচ্ছে এমন কথা বলা যার সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে, এই কথাটা বলা। এবার আপনি ডানে দেখেন, বামে দেখেন, নিজের দিকে দেখেন, এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে। তাহলে যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াকে শান্তি করতে চাই, আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে, কারণ দ্বিতীয় কোনো উপায়। অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে, প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবর নিতে আসে, খবর নিতে আসলে তার মেয়ের ঘরে আসে না, আশেপাশে খবরে যায়। যখন দোকানদারের কাছে যায়, দোকানদার হদা তোয়াই না হদ্দা না মাইয়ে, কথা বলেন না। যখন ছেলের জন্য খবর নিতে আসে, বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও, অনেক ভালো, এটারে দেশ কিনলে। আমি তারে বললাম তুমি কি ছেলেটাকে চিনো? বলে যে না। তো বললা কেমনে? এই কথাটা বলতে কয় মিনিট লাগছে? 5 মিনিট নাকি 1 মিনিট নাকি 5 সেকেন্ড? আপনি জানেন 5 সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন? আপনি 5 সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন, জাহান্নামকে খুলে দিয়েছেন। গুনাহ দুই প্রকার, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হলে গুনাহ হয়, আল্লাহ খুশি হলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু সহজ করে বলা দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাত পেতে সওয়াব লাগবে। সওয়াব কখন? আল্লাহ খুশি হইলে সওয়াব, আর আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হলে হয়, আল্লাহ নারাজ হয় দুই ভাবে। প্লিজ একটু মনোযোগ। কয়ভাবে? যখন আমরা ডাইরেক্ট আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ নারাজ হয়, সেজন্য গুনাহ হয়। এবার বলেন নামাজ কার হক? জোরে বলেন। নামাজ না পড়লে নারাজ হয় কে? সেজন্য গুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেজন্য গুনাহ হচ্ছে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে সরাসরি নারাজ করা, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা। আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে, আপনাকে কেউ আঘাত দিলে, অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে, আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন, তিনি আপনার রব্বুল আলামিন। আপনারও যেমন রব আছে, তারও তো একটা রব আছে, যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন, যাকে আপনি বিভিন্ন বদনামের শিকার করছেন, তারও তো একজন রব আছে। এদিকে তার মনে আঘাত পেয়েছে, ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে। রব বলে যে ও আমার বান্দা, আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও, আমি গফুরুর রহিম, চাইলে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার কোন বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস, ও যতক্ষণ মাফ করবে না, আমিও তোকে মাফ করব না। এবার সত্যি করে বলেন, মাপ পাওয়া সহজ কোথায়? বান্দার কাছে না আল্লাহর কাছে? মাপ পাওয়া কঠিন কোথায়? জোরে বলতে হবে। মাপ পাওয়া সহজ হচ্ছে আল্লাহর কাছে, মাপ পাওয়া কঠিন বান্দার কাছে। সেজন্য সবসময় সজাগ থাকবেন বান্দাদের বিষয়ে, কারণ এখানে যদি বেজাল লাগে সব জায়গায়, এটা তো আমার ভাই, এটা তো আমার চাচা, এটা তো আমার জেঠা, এটা তো আমার মামা, এটা তো আমার বউ। আমি বললাম ভাই বউটা কার বান্দা? ক আল্লাহর বান্দা। ভাইটা কার বান্দা? ক আল্লাহর বান্দা। এই ফেঁসে জায়গায় আপনি আমি যদি সবাইকে পরিচয়ের কথা পিছনে ফেলে রবের দিকে তাকাই, চিন্তা করি এটা আমার রবের বান্দা, এটা আমার ভাই নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার বউ নয় শুধু, এটা আমার রবের বান্দা, এটা আমার চাচা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার মামা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার খালা নয়, আমার রবের বান্দা। দেখবেন আপনার জীবনটাই পাল্টাই যাবে। বান্দার প্রত্যেকটি এমন কাজ, যে কাজ বান্দা করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজের নাম ইবাদত। যদি বলি নামাজ, তাহলে 5 ওয়াক্তই শেষ। নফল যোগ করলো কয় ঘন্টা হবে? সুন্নত যোগ করলো আর কয় ঘন্টা হবে? কিন্তু আল্লাহ পাক বলছেন 24 ঘন্টা ইবাদতের জন্য বানিয়েছি তোকে। এবার বান্দা বলে মাওলা কিভাবে আমি 24টা ঘন্টা ইবাদত দিয়ে সাজাবো? জান্নাতে যেতে গেলে তো ঈমানের পরে নেক আমল লাগবে,
আমি 24টা ঘন্টা আমি কিভাবে নেকামল দিয়ে সাজাবো? রব্বে করিম বলে, ও আমার বান্দারা শুনে রাখো। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি আসতেছে, শেষ করে দি। আপনারা ভিজতেছেন, আবার পরে অসুখ হইলে তার নামে বদনাম করিবেন। হদুজুরের ওয়াইজও যাই রে। আচ্ছা আমি আর 5 মিনিট আসি তৈলে, তারপরে যাবি। হ্যাঁ 10 মিনিট ইতারা তো কেন ভিজের দা হস্টর ফানলা জ্বর কিছু আন হাসে ফাটাই দো। আয় জ্যাঙ্গরি গামি না তো জ্বরিবে বেশি দরকার। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা। মনের কান প্রস্তুত আছে সবার? রব্বে করিম বলে, আমার বান্দারা জান্নাতে যেতে গেলে ইমানের পরে নেক আমলের দরকার আছে। এই নেক আমলটা তুমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে কমপ্লিট